ওয়ানডেতে অভিষেকেই দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন, কিন্তু 46তম ওভারে রোস্টেন চেসকে বাউন্ডারিতে ছক্কা আঘাতে গিয়ে বোল্ড হন 46 রানে। মাত্র 4 রানের জন্য 50 মিস করলেন এই উইকেটরক্ষক ব্যাটার। শুরুতেই দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার দলীয় 8 রানে ফিরলে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে নাজমুল হাসান শান্ত ও তহিদ হৃদয়ের জুটি বাঁধলেও গতি আনতে পারেনি। দুজনে 120 বল খেলে তোলেন মাত্র 71 রান। হৃদয় শেষ পর্যন্ত 90 বলে 51 রান করে ফিরলে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় 207 রানে। সেই দিকে রিশাদ হোসেন 26 রানের ঝড়ো ইনিংস দলকে 2 শতকের ঘরে তুললেও তা যথেষ্ট হয়নি। 200 স্ট্রাইক রেটে 26 রানের ইনিংস খেলে শীতার্থদের বুঝিয়ে দিয়েছিলেন ভয় নয়, সাহসী ব্যাটিংই আসল চাবিকাঠি। তার ওই ইনিংসে বাংলাদেশের 200 ঘরে পৌঁছে 208 রানের লক্ষ্য দাঁড় করাতে পারে। বাংলাদেশের শুরুটা ভালো না হলেও শেষটা ছিল দুর্দান্ত। প্রথম ওয়ানডেতে মাত্র 207 রানে অল আউট হয়ে জয় ছিনিয়ে নিয়েছে টাইগাররা। সাবধানীভাবে ব্যাটিং করছিল ক্যারিবিয়ানরা। প্রথম 2 ওভার ছিল মেইন ড্রেন, কিন্তু বোলিংয়ে বাজিমাত করলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। নিজের প্রথম ওভারেই এলবিডব্লিউ করে ফেরান রিশাদ হোসেন। এরপর যেন শুরু হলো রিশাদের কালো জাদু। 12 রানের ব্যবধানে তুলে নেয় আরও 4টি উইকেট কেসি কার্টি, ব্র্যান্ডন কিং, সেমরান রাদারফোর্ড আর রোস্টন চেসকে। মাত্র 23 বছর বয়সেই ইনিংসে 5 উইকেটে কীর্তি গড়ে ইতিহাস গড়লেন রিশাদ হোসেন। সহজ জয়ের পথে থাকা ওয়েস্ট ইন্ডিজ এখন হারের মুখে। 95 রানে 5 উইকেট হারিয়ে বিপাকে ক্যারিবিয়ানরা। এরপর মিরাজ, তানভীর আর মোস্তাফিজ মিলে শেষ করে দেন ক্যারিবিয়ানদের ইনিংস। শেষ পর্যন্ত 133 রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে বাংলাদেশ জেতে 74 রানে। রিশাদ হোসেন নেন 35 রান এবং 6টি উইকেট। আর এই জয়ের ফলে 3 ম্যাচে সিরিজে 1-0 এগিয়ে স্বাগতিক বাংলাদেশ।